ইন্ডিয়া জোট যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে 24-এর নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হবে বিজেপি। বিরোধী জোট তৈরি হওয়ার পর থেকে কয়েক মাস দেখে মনে হয়েছিল এটাই। গত বছর দেশের প্রায় সব বিরোধী দল একজোট হয়েছিল। দেশের সব প্রান্তের তথাকথিত বিজেপি বিরোধী নেতাদের নিয়ে বৈঠকও হয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই ছবিটা গেল পাল্টে। লোকসভা ভোটের 2.5-3 মাস আগে সেই ইন্ডিয়া জোটই যেন অথই চলে। আসন রফার প্রশ্নে জোট এমনভাবে বিগড়েছে তাতে প্রশ্ন উঠে যাচ্ছে এই জোটের অস্তিত্ব নিয়েই। বিহারে ইন্ডিয়া জোটের আসন রফা চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ বেলায় নীতিশ কুমার শিবির বদলে ফেলায় সব অঙ্ক গুলিয়ে গিয়েছে। এখন নতুন করে রফা করতে হবে। প্রশ্ন হলো, নীতিশহীন এই দুর্বল জোট নিয়ে বিজেপিকে আদৌ সে রাজ্যে চ্যালেঞ্জ করা যাবে তো? তাছাড়া যে নীতিশকে ইন্ডিয়ার অন্যতম কারিগর হিসেবে ধরা হচ্ছিল, তিনিই শিবির বদলে ফেলায় জোটের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে গেল। তবে ইন্ডিয়াকে ধাক্কা যে নীতিশ একা দিয়েছেন তাও নয়। কংগ্রেস, তৃণমূল, আপ বা সমাজবাদী পার্টি কেউই সেভাবে নিজেদের স্বার্থের ওপরে উঠে জোটের স্বার্থ ভাবতে পারেনি। ফলে রাজ্যে রাজ্যে জট তৈরি হচ্ছে। আগেই কথা ছিল কেরলে কোনো জোট হবে না, ওড়িশা, অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যেও কংগ্রেস একা লড়বে। এখন দেখা যাচ্ছে কংগ্রেস এবং তৃণমূলের আসন রফা ভেস্তে যাওয়ায় বাংলাতেও পূর্ণরূপ পাচ্ছে না ইন্ডিয়া। একই ছবি আপশাসিত পাঞ্জাবেও। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সঙ্গে এখনো দড়ি টানাটানি চলছে কংগ্রেসের। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডির টানাটানিতে কার্যত নাজেহাল। তিনি ব্যস্ত সরকার বাঁচাতে। সব মিলিয়ে অধিকাংশ রাজ্যেই জোটে জট। এসবের মধ্যে আসার আলো শুধু তামিলনাড়ু এবং মহারাষ্ট্র। তামিলনাড়ুতে ইন্ডিয়ার আসন রফা চূড়ান্ত। সেখানে ডিএমকে লড়বে 20 আসনে, কংগ্রেস লড়বে 9 আসনে। 10 আসন ছাড়া হবে বাম সহ অন্য জোট সঙ্গীদের জন্য। মহারাষ্ট্র জোট চূড়ান্ত হবে বলেই দাবি ইন্ডিয়া শিবিরের। সব মিলিয়ে 2-1টি রাজ্য ছাড়া অধিকাংশ রাজ্যে ইন্ডিয়া এখন অথই চলে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।